قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন আর একটা একটা করে মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ। মূর্তি এটি হচ্ছে তাওহীদের বিপরীত, এটি হচ্ছে শিরক। যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে মূর্তির প্রচলন হবে, আসমান থেকে সেই জাতির প্রতি কোনো রহমত বর্ষিত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন দুনিয়াতে আসছেন? তিনি বলছিলেন, বহিস্তু লিকাসরিল আসনাম, আমি পৃথিবীতে এসেছি মূর্তি বিনাশ সাধন করার জন্যে, কুফরিয়াত এর শিরকিয়াতের বীজ উপড়ে ফেলে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকে আমাদের শোকেশের ভিতরে মূর্তি পাওয়া যায়, শোকেশের ভিতরে মূর্তি, এই পুতুল সেই পুতুল, কত কিছু আমাদের পাওয়া যায়, এগুলো মূর্তি। সুতরাং বাচ্চাদের অনেক সময় খেলনার জন্য আমরা মূর্তি কিনে দেই না? বিভিন্ন রকমের মূর্তি কিনে দেই, এরকম কুকুরের মূর্তি, বিড়ালের মূর্তি, মানুষের মূর্তি, এরকম নানান রকমের বাচ্চার আকৃতির মূর্তি, এগুলো কিনে দেই। এটি ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি আপনার সন্তানকে সহি পন্থায় তাকে লালন পালন করুন। খবরদার এইসব মূর্তি আপনার ঘরে রাখবেন না। সন্তানের এই পবিত্র বরকতি হাতে মূর্তি তুলে দেবেন না। তার জীবনকে কলুষিত করবেন না। তার যতটুকুন গুনাহ হবে আপনারও ততটুকুন গুনাহ হবে। সে তো অবুঝ, বোঝে না, কেন আপনি তার সাথে এই জুলুম করবেন? আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা ছুটাছুটি করছো, দৌড়াদৌড়ি করছো প্রাণের ভয়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিচ্ছি, আজকে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, গোসা নাই, আমি তোমাদের সবাইকে আজকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এবার মক্কাবাসীরা চিন্তা করলো, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কতবার উমরা করার জন্য আসতে চেয়েছিলাম, আমরা তাকে পারমিশন দেই নাই, অনুমতি দেই নাই। এরপরেও তিনি আল্লাহর হুকুমে শক্তি বলে মক্কায় প্রবেশ করলেন। সমস্ত কিছু তার আজ্ঞাবহ হয়ে গেল, তার আওতায় চলে আসলো। তিনি সহজেই আমাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, আমাদেরকে কচু কাটা করতে পারতেন, করলেন না। তিনি আমাদের সবাইকে মাফ করে দিলেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই আল্লাহর নবী। এরপরে অনেক মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়াতলে আসলেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক এই মক্কা বিষয়কে কেন্দ্র করে কোরআনে পাকে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পাক বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে রক্তপাতহীন সুস্পষ্ট বিজয়, মক্কা বিজয় আমি আপনাকে উপহার দিয়েছি। সুবহানাল্লাহ।